আগে মীমাংসা হবে তারপরে কাজ হবে, কোনো গল্প নেই। আগে কাজের মীমাংসা হবে তারপরে কাজ হবে। ফের শাসকের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে নদিয়ার গয়েশপুরে। উন্নয়নের কাজে বাধা দেবার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। সরকারি কাজে বাধা দিতে আসার অভিযোগে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ ও গায়ে হাত দেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দলের কর্মীদের বিরুদ্ধে। গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর স্বপ্না অধিকারী শুক্রবার সকালে তারই ওয়ার্ডের ঝিলপাড়া এলাকায় পৌরসভার উদ্যোগে হওয়া উন্নয়নের কাজে বাধা দেয় বলে অভিযোগ কাউন্সিলরদের বিরুদ্ধে। আর তাতেই তাকে এবং তার সহযোগী এক তৃণমূল কর্মীকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ। কাউন্সিলরের অভিযোগ, তাকে না জানিয়ে অবৈধভাবে কাজ চলছিল তার ওয়ার্ডে, আর সেই কাজের বৈধ নথি ঠিকাদারের কাছে দেখতে চাইলে তা দেখাতে পারেনি। আর তাতেই প্রতিবাদ করেন তিনি অভিযোগ করেন অবৈধভাবে এই কাজ হচ্ছে। অভিযোগ তার পরপরই তার উপর চড়াও হয় এলাকার বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী সহ এলাকার বেশ কিছু মানুষ। পাল্টা স্থানীয়দের এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীদের অভিযোগ, ওই কাউন্সিলর কাটমানি চেয়েছিল, তা না পাওয়ার কারণে তিনি এই কাজে বাধা দিচ্ছেন, যা তারা মেনে নেবেন না। উন্নয়নের কাজ হবে আর তাতে কেউ বাধা দিতে পারবে না। যে বাধা দেবে তার বিরুদ্ধেই তারা যাবে। আর এতেই তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের গোষ্ঠী কোন্দলে ফের উত্তপ্ত হয়ে উঠল গয়েশপুর। আক্রান্ত হলেন কাউন্সিলরের সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেস। ওর দুইটা লোক। কি সমস্যাটা কি নিয়ে? সমস্যা কাউন্সিলর কাজ আটকাচ্ছে, উন্নয়নমূলক কাজ। কেন সেটা কাউন্সিলর বলতে পারবে। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা 17-18 বর্ডার। আচ্ছা, এই পাশে দেখছেন যে এরকম ফুট হয়েছে, ওইটা তো ফুট হচ্ছে। আচ্ছা, এখানে একটা সূর্য মন্দির হচ্ছে, যে সূর্য মন্দিরে মানুষ পুজো দিবে। পুণ্যার্থীরা রাস্তা কি দাঁড়াবে ভিড়ের জন্য? ফুটে দাঁড়াবে। এটা কি পৌরসভা করছে? আমাদের পৌরসভা করছে। বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে স্বপ্না অধিকারী কাউন্সিলর। তার কি স্বার্থ আছে? তার স্বার্থ সে বলতে পারবে। মালুয়ায় আর তার একটা লোক এসছে প্রসেস। আপনারা কি চাইছেন? আমরা চাইছি উন্নয়নের কাজ হোক। আপনার কি এলাকার মানুষ? আমরা এলাকার মানুষ। কি নাম? আমার নাম শিবশঙ্কর মুখার্জি, 17 নম্বর ওয়ার্ডে। এই অভিযোগ উঠছে আপনি আজকে উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন, সত্যিটা কি? সত্যিটা হচ্ছে আমি উন্নয়নের কাজে কোনো বাধা দিচ্ছি না। আমার একটাই দাবি, পৌর অ্যাক্ট অনুযায়ী কোনো কাজ করতে গেলে একটা ওয়ার্ডের ওয়ার্ক অর্ডার বেরোয়। কাউন্সিলর কোন দলের এরা? সবই টিএমসি। দুই দলেরই, মানে এক দলের দুই গোষ্ঠীর গন্ডগোল? দুই গোষ্ঠীর গন্ডগোল। গয়েশপুরটা এটা নতুন না? না, নতুন না, এই গন্ডগোল বহুদিন থেকে চলছে। আমরা এখানেও দেখেছি কলাবাগানও তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল লেগেছে। হ্যাঁ, দুই গোষ্ঠীর গন্ডগোল। এক গোষ্ঠীতে পয়সা খেয়েছে, আর এক গোষ্ঠী আবার চাচ্ছে আমাদেরও দিতে হবে পয়সা, নাহলে বসতে দিব না, এরকম আর কি ব্যাপার। মানে তৃণমূলেরই দুই গোষ্ঠী ভাগে ভাগে পয়সা চাইছে। ভাগে ভাগে পয়সা চাইছে। আজকেও কি তাই একই ঘটনা? আজকেও এই ঘটনা ছাড়া আর কি। আপনারা সাধারণ মানুষ কি ভুক্তভোগী না? হ্যাঁ, আপনারা সাধারণ মানুষ তো এটা ভুক্তভোগী হচ্ছেন। সে তো 100 বার। সাধারণ মানুষটা আর কতটা ওদের সঙ্গে লড়ে পারবে বলুন? ওই যে রাস্তার কাজে হচ্ছিল, রাস্তা কাজে স্বপ্না অধিকারী ওই অশান্তি করতে ওই প্রথম কাজ বন্ধ করে দিচ্ছিল। সরকারি কাজ। কেন সরকারি কাজ করতে দেবে না? কি উদ্দেশ্য তার? ওই যে আর কি উনি আইন নিতে হবে, এই করতে হবে, তারপরে কমিশনের ব্যাপার আছে, সব কিছু আছে, হোক কাজটা পরিষ্কার হোক।
আমাদের যতই যাই আমরা যত চাচ্ছি পরিষ্কার হোক, রাস্তাঘাট হোক, মানে স্বচ্ছতাভাবে কাজ হোক। আমাদের স্বচ্ছ মতন কাজ হোক। সেই স্বচ্ছতার অভাব রয়েছে, হচ্ছে না। কি নাম আপনার? প্রদীপ দাস। কোথায় বাড়ি? এই তো এইখানে। এখানে মানে কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর। হচ্ছে সূত্রপাত আজ থেকে 6 মাস আগে। কী কাজ? যে পুরসভার থেকে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, তাতে কোনো বাধা নেই, কোনো আপত্তিকর কোনো বিষয় নেই, কিন্তু কাউন্সিলের একটাই বক্তব্য, কাজ হবে আইন মেনে নিষ্ঠাভাবে কাজটা হবে, তাহলে কি সবাইকে কৈফিয়ত দেওয়া যাবে, বলা যাবে। তো এখানে একটা কাজ হচ্ছে কি, কয়েকটা লাইট লাগানো হয়েছে আর একটু ফুটপাথ হবে, তার কোনো টেন্ডার হয়। কোন পৌরসভা কোন ওয়ার্ডের কথা? গয়েশপুর পৌরসভা যেই ওয়ার্ডের কাজ হচ্ছে সেটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ড। এইখানটায় আমরা কিছু মানুষ প্রতিবাদ করি, কাউন্সিলে এসে প্রতিবাদ করে কি, যে কন্ট্রাক্টরকে ধরা হয়েছে, তোমরা কাজ করছো, আমাদেরকে ওয়ার্ক অর্ডারটা দেখো। তখন ওরা বললো যে আমার কাছে ওয়ার্ক অর্ডার নেই, তো কাউন্সিল করে দিকে তোমরা কাছে পৌরসভায় আসো, পৌরসভায় এসে বসি, দেখি তোমাদের কী কাগজপত্র আছে, তোমরা তারপরে কাজটা করে আপাতত কাজটা বন্ধ রাখো। এই নিয়ে চেয়ারম্যানের কিছু লোক, কারণ চেয়ারম্যান জানে ভালো মতন যে এইটা অবৈধ টোটালটাই কাজ, ঠিক আছে, সেই অবৈধ কাজটাকে কী করে রুখতে হবে, তাই কিছু মানুষকে পাঠিয়ে রীতিমতো আমাকেও আমার গায়ে ধাক্কা দিয়েছে, প্লাস আমার কাউন্সিলর গায়ে ধাক্কা মেরেছে। তো আমি আমার মতন করে কমপ্লেন দায়ের করি। কাউন্সিলরকে ধাক্কা মারলো? হ্যাঁ, কাউন্সিলর। কাউন্সিলর কোন দলের? কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। গয়েশপুর পৌরসভা কোন পৌরসভা? 18 নম্বরের কাউন্সিলর। গয়েশপুর পৌরসভা তো তৃণমূলের ওয়ার্ড। হ্যাঁ, তৃণমূলের ওয়ার্ড। যারা মারলো তারা কারা? যারা মেয়ে তারাও তৃণমূলের লোক। তাহলে কি তৃণমূলে একদম গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে আসছে না? অবশ্যই প্রকাশ্যে কেন আসবে না? আজকে একটা জিনিস বুঝতে হবে ভালো করে, যে কী কারণের জন্য। কারণটা হচ্ছে একটা, অন্যায় বিরুদ্ধে কারা আছে আর অন্যায় পক্ষে কারা আছে। আমার 18 নম্বরের কাউন্সিলর, তা সিম্পলি দুটো বক্তব্য, কাজ হলে তার তো এখতিয়ার আছেই, কী কাজ হচ্ছে, কী শিডিউলে কাজ হচ্ছে, কারণ সাধারণ কোন দোকান ভাঙা পড়বে, কতটুকু রাস্তার থেকে যাবে, কীভাবে হবে না হবে, সেটা কাউন্সিলর দেখতে হয়। তাহলে কি গয়েশপুরে যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের কথা বারবার উঠে আসছিল, সেটা আবার আজকে সত্যি? আজকে আবার নতুন করে প্রকাশ্যে চলে আসলো, কিছু বলার নেই। সেক্ষেত্রে যারা এসছে তারা অভিযোগ করছে যে কাউন্সিলর কাটমানি খাওয়ার জন্য এখানে কাজে বাধা দিচ্ছে। দেখুন, কাজের বিপক্ষে যখন কাউন্সিলর দাঁড়িয়েছে, কাউন্সিলর বিপক্ষে তো বলবেই যে কাটমানি খেয়েছে, ওইটা খেয়েছে, ওইটা খেয়েছে। তা আমার বক্তব্য একটাই, কাউন্সিলরের যে এসছে যে কমপ্লেনগুলো দিচ্ছে, কেউ বলছে 2 লাখ খেয়েছে, কেউ বলছে 20 লাখ খেয়েছে, কেউ বলছে 1 কোটি খেয়েছে, একটা কমপ্লেন দিই রীতিমতো। আর যদি বলতে হয় যে কাজের এগেন্স্টে কমপ্লেন, সেটা আমি কমপ্লেন দিয়ে দেবো। আপনি তাহলে আক্রান্ত হলেন? হ্যাঁ, আমি আক্রান্ত। কাউন্সিলর আক্রান্ত হলেন? আক্রান্ত হয়েছি। এখন আপনি তাহলে কি করেছেন? অভিযোগ করেছেন? আমি অভিযোগ করব। কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? যারা আমার গায়ে হাত দিয়েছে। চিহ্নিত করেছেন? আমার চিহ্নিত করা আছে, কারণ আমার চোখটা তো খুব দূরদর্শিতার সহিত চলে, আমি চিহ্নিত করা হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম প্রসেনজিৎ সরকার, আমি এখন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী। কোন ওয়ার্ডের বাড়ি? আমার উত্তপ্ত পরিবেশ। কত নম্বর ওয়ার্ডের? পরিবেশ। এখানে যে কাজ হচ্ছে, সে কি কাজ হচ্ছে আমি জানি না। আমাকে যথারীতি এখান থেকে কিছু লোক ফোন করেছে যে দিদি এখানে কি কাজ হচ্ছে, আমি তো সাধারণ মানুষকে সে জবাবটা দিতে পারছি না। কোন ওয়ার্ড, কোন পৌরসভা? আমার 18 নম্বর ওয়ার্ড, গয়েশপুর পৌরসভা 18 নম্বর ওয়ার্ড। আপনি 18 নম্বরের কাউন্সিলর? আমি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কিন্তু যথারীতি এসে আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছি ওনার ফিরে, তা উনি বললো ঠিক আছে, আছে পেপারস নিয়ে তুমি পৌরসভায় আপনার সঙ্গে কি দেখা করি। বললো ঠিক আছে, ওকে। বলে কাজ বন্ধ করে রেখেছে। যাই হোক, রাতারাতি কী হয়েছে আমি জানি না, রাতারাতি সব কাজ শুরু করে দিয়েছে। এখানকার লোক আমাকে সকালে আবার ফোন করেছে, দিদি কাজ হচ্ছে। আমি যথারীতি এসেছি, সেদিকে সব সাজানো গোছানো সবই ছিল। আমি এসে জাস্ট বলেছি যে এখানে যে কাজ হচ্ছে পৌর অ্যাক্ট অনুযায়ী একটা ওয়ার্ক অর্ডার বেরোয়, সেই ওয়ার্ক অর্ডারে কপিটা কাউন্সিলরকে তো দেবে। আমার একটাই দাবি যে ওয়ার্ক অর্ডারটা আমাকে দেখা, কাজ করবো। আমি উন্নয়ন। সেটাকে আপনি সকালে জানতে এসেছিলেন? সেটা জানতে। কি হলো তারপরে? সেটা জানতে আসার পরে আমার পরে মানে হুজ্জতি ঠেলাঠেলি চড়াও হয় আপনাকে? আমার পরে চড়াও হয়। আপনি হ্যাকেল হন? আমি হ্যাকেল হই। কারা করলো এই ঘটনা? এটা করেছে সাধারণ মানুষ যারা আছে তারাই করেছে। কোনো রাজনীতি দলের সঙ্গে এরা যুক্ত? যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে, আপনার সঙ্গে যিনি ছিলেন তিনি বলেন আপনিও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আপনার গয়েশপুরও তৃণমূল বোর্ডের, অথচ তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন আপনার উপর হঠাৎ চড়া হয়। হঠাৎ চড়া হয় কেন? অবৈধ কাজটা আমি বাধা দিয়েছি। তো সেক্ষেত্রে বারংবার গয়েশপুর নিয়ে যে প্রশ্নটা যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল, সেই গোষ্ঠী কন্দল কি আবার প্রকাশ্যে চলে এলো না? আপনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূলের লোকজনও আপনার উপর চড়া হলো, কি বলবেন? এখানে গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক বলবো না, নিজেদের মধ্যে একটা স্বাভাবিক একটা ভুল বোঝাবুঝি ঝামেলা হতেই পারে, কিন্তু ওই একটাই দাবি আমার, ওয়ার্ক অর্ডার আমাকে দেখা, কাজ করি। কিন্তু সেখানে থেকে সেটা হচ্ছে না, করতে দিচ্ছে না। আপনি আগেও একাধিকবার অভিযোগ করেছেন পৌরসভায় আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হয় না, কারণ কোনো কাজ কোনো সময় বুঝিয়ে দেয় না, আমাকে সবসময় হ্যাকেল করে আমার ওয়ার্ডে কাজ। আমি আগে চেয়ারম্যানকে বলেছি যে আপনি এটা দেখুন, দেখে আমার সঙ্গে চলুন, উনি সেটা করেনি, উনি আমাকে সবসময় হ্যাকেল করেছে আমার ওয়ার্ডে। আমি শুনলাম যে এখানে ডেভেলপমেন্টের কাজ হচ্ছিল, কারণ এখানকার হরিজনদের মূলত দীর্ঘদিনের দাবি ছিল যে
এই ঘাটটা বাঁধাতে হবে এবং এই বাতি স্তম্ভ সেগুলো লাগাতে হবে এবং এই বাতি স্তম্ভগুলো অনেকটাই প্রয়োজনীয়। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা অন্ধকার ছিল, গান্ধী হসপিটালের থেকে রুগীরা অবজেকশন করতো, ফিশারি মোড় অবধি দেখুন লাইট লেগে গেছে। তো এখন এই জায়গাটা একটা সাইড যতটা কাজ করবার তাদের জন্য করে দেওয়া হয়েছে, কিন্তু অনেকটা কাজ এখনও বাকি পড়ে আছে। যে এখানে ঘাট হবে, তারপরে একটা শিবের যেভাবে বলেছে মূর্তি বসবে, আর এদিকে ফুটপাথ হবে। এখন সেইটা নিয়ে একটু গোলমাল হয়তো হয়েছে। গোলমালটা করলো কে? গোলমালটা করলো আমি তো বলতে পারবো না ঠিক, এখন আমি খোঁজ নিচ্ছি পুরোপুরিভাবে কারা করলো। তবে শুনলাম যে কাউন্সিলর বাধা দিয়েছে। কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 17 নম্বর। দেখুন কাজটা হচ্ছে 17 করেছে, কাজ হচ্ছে 17-18 মিলে। তো আমার মনে হয় না যে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কোনো অবজেকশন বা সে বাধা দিয়েছে, সেটা নয়। তার কাজটা প্রায় 90% হয়ে গেছে। তাহলে 18 নম্বরটা বাকি রয়েছে? 18 বাকি নেই, কাজ চলছে। এটা এতদিন কিছু হয়নি, কাজ চলছে। হঠাৎ করে এসে একটা হয়েছে, সেটা আমি আজকে যাব। আমরা যেটা ঘটনাস্থল থেকে অভিযোগ পাচ্ছি, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার সঙ্গে অনুগামীরা এসে কাজে বাধা দেয়। হ্যাঁ, অনুগামী কারা? তার সঙ্গে অনুগামী দু একজন ছিল তার সঙ্গী। দেখুন সঙ্গী বললে তো একটা হবে না, আমার এই এলাকার লোক চাই না, তিনি কাজে বাধা দেয়। এলাকার লোকজন তখন তাকে বারণ করে, কেন উন্নয়ন কাজে বাধা দেওয়া হবে। এই নিয়ে তিনি অভিযোগ করছেন তাকে হ্যাকেল করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম এলাকার মানুষ অভিযোগ করছে উন্নয়নের কাজে বাধা দিয়েছে, তাই আমরা কাউন্সিলরের বিরুদ্ধে গেছি। সেটা হতে পারে, আমি দেখি। এটা একটা মিটমাট করতেই হবে। একটা কাউন্সিলরের বিরুদ্ধে সবাই চলে যাবে, সেটা তো হতে পারে। আপনারই তো দলের কাউন্সিলর। নিশ্চিতভাবে সেটা আমি এক্ষুনি দেখব। আর সমস্যা হচ্ছে ওই তার বিরুদ্ধে আরও একটা অভিযোগ উঠছে, কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে, তিনি নাকি এই উন্নয়নের কাজে টাকা চেয়েছে। না, সেটা আমি জানি না, আমার জানা নেই। তবে কাটমানি চাইলে, কারণ এই টাকাগুলো যেভাবে আসছে বা যারা নিয়ে আসছে, হয়তো অমৃত প্রকল্পের টাকা আছে, কিছু অন্য ফিনান্সের টাকা আছে, এইরকমভাবে এখান থেকে কেউ কাটমানি দিতে পারবে না। আপনার কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠলো, আপনারই তো কাউন্সিলর। না, আমি কথা বলে দেখবো। নিতে পারিনি, আমার মনে হয় না নিয়েছে কেউ। চেয়েছিল সেটাও জানি না, সেটা বলতে পারবো না। সেটা দেখুন লেবার মিস্ত্রিরা বলতে পারবে, কন্ট্রাক্টর বলতে পারবে, এলাকার লোকজন বলতে পারবে। তবে আমার মনে হয় না সেটা করবে। আর একটু এবার অন্যদিকে আসি, কাউন্সিলর অভিযোগ করছে যে ওয়ার্কার ছাড়া তাকে না জানিয়ে তার ওয়ার্ডে কাজ হচ্ছে, তাকে কোনো কাজ জানানো হয় না পৌরসভা থেকে, অভিযোগ করছেন তিনি। না, তাকে কোনো কাজের কথা বলবেন না। ব্যাপার হচ্ছে যে এই কাজটার জন্য ওয়ার্ক অর্ডার আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ওয়ার্ক অর্ডার ছাড়া যে কাজ হয় না, হচ্ছে, সেটা সম্পূর্ণ। তিনি আক্রান্ত হলেন, বললেন আমাকে হ্যাকেল করা হয়েছে, ঠেলতে প্রায় 50 মিটার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, আমি কাউন্সিলর, আমি আক্রান্ত হলাম। সেটা দেখুন, আক্রান্ত হলেন, তিনি যদি অবৈধভাবে কিছু করতে যান, হয়তো এলাকার লোকেরা উত্তপ্ত হয়েছে, সেটা যথাসম্ভব আমি সঙ্গে সঙ্গে বলেছি যে এগুলো বন্ধ করতে হবে। উনি আইনের দ্বারস্থ হবে বলছেন। সেটা ঠিকই আছে, নিশ্চিতভাবে দ্বারস্থ হবে। বলছি চেয়ারম্যান সাহেব, কাউন্সিলরের দাবি যে অবৈধ কাজ হচ্ছে, সেই কাজে তিনি খোঁজখবর নিতে এসে তিনি আক্রান্ত হয়েছেন, এবং যারা আক্রান্ত করেছেন তারাও আপনারই দলের কর্মী। তারা পুরোটাই আপনার দলেরই? এগুলো পুরোটাই দলের বা বাইরের। কারণ আমি জানি একটা সমাজ, এখানে যে কাজটা হচ্ছে সেটা মূলত হরিজন সমাজের কাজ হচ্ছে। তাদের ঘাট, তাদের এই জায়গাটা বাঁধানো হচ্ছে। আর অ্যালায়েড এর সঙ্গে আছে ওই গান্ধী হসপিটালের পেশেন্টদের জন্য এই লাইটিংটা, যে নতুন রাস্তা। প্রসেনজিৎ সরকার কাউন্সিলরের সঙ্গে থাকা, তিনি সরাসরি অভিযোগ করছেন আমি তৃণমূল কংগ্রেস কর্মী, কিন্তু আমাকে তৃণমূল কংগ্রেসের কয়েকজন আক্রান্ত করেছে, আমি অভিযোগ করছি প্রশাসনের কাছে। প্রাপ্ত এখানে আসার কথা নয়। কাউন্সিলর নিশ্চিতভাবে আমার চেম্বারে এসে বলতে পারেন যে আমি ওয়ার্ক অর্ডার দেখতে চাই, কেন হচ্ছে কাজ, কিভাবে হচ্ছে। তাহলে কাউন্সিলর কি বেআইনিভাবে বাধা দিচ্ছিল? আমি তাও বলবো, উনি বলেছেন ওনার দিক থেকে উনি দেখতে চেয়েছেন। আর উনি যে অভিযোগ করছেন কাজটা বেআইনিভাবে হচ্ছে, ওটা কি আইনসঙ্গত হচ্ছে? আপনাকে ওয়ার্ক অর্ডার দিচ্ছি, তারপরে আপনি বলবেন কোনটা আইনসম্মত, সেভাবে আপনি নিউজ করবেন। তাহলে এখন কি ব্যবস্থা নেবেন?
এটাতে ব্যবস্থা নেওয়ার কিছু নেই ভাই। কাউন্সিলর অভিযোগ করছে, উনি করছেন ওনার মতো, আমি এলাকার লোকজনকে নিয়ে বসবো, এদেরকে আশ্বস্ত করব। এনাদের একটাই দাবি, আমাকে সকাল থেকে যেটা করেছেন বা বলেছেন, কাজ আমরা বাধা দিতে পারবো। কারণ এটা বিগত জানুয়ারি মাস থেকে, জানুয়ারি মানে 2024-এর জানুয়ারি থেকে এটার প্ল্যানিং প্রিপারেশন চলছে। এই হচ্ছে, এই হবে। এলাকার মানুষ বলছে উন্নয়নের কাজে বাধা দিতে দেওয়া যাবে না। এটা স্বাভাবিকভাবেই বলবে, কারণ এটা দীর্ঘ প্রতীক্ষা করেছে, একদিনের ব্যাপার নয়। না, আপনার কাউন্সিলর তো সেটা বাধা দিচ্ছে না, সেটা বাধা দিচ্ছে, তাকে তার সঙ্গে কথা বলতে হবে। আপনার নাম করে যায় সুকান্ত চ্যাটার্জি, চেয়ারম্যান,